অঙ্কিত মেহেককে ফোনে বোঝায় কৃপানকে ভয় না পাওয়ার জন্য, আর মেহেককে আই লাভ ইউ বলতে বললে মেহেক গীতার সামনে সংকোচ বোধ করে। গীতা বলে, আমি কানে আঙুল দিয়ে নিচ্ছি, তুমি ওকে বলে দাও। এরপর মেহেক অঙ্কিতকে আই লাভ ইউ বলে ফোনটা রেখে দেয়। তারপর মেহেক গীতাকে বলে, আমি কৃপানের শাস্তি চাই। গীতা বলে, সেটা হবে। এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় গীতা থানায় এসে বড়বাবুর সাথে কৃপানের ব্যাপারটা নিয়ে কথা বলে। বড়বাবু বলে, আমি জানি আপনি কৃপানের ব্যাপারটা সামনে নিতে পারবেন। এরপর সেখানে ঢালি একটা ফাইল নিয়ে আসে, আর বড়বাবু গীতাকে বলে, এর মধ্যে ঝর্ণা দেবীর কেসটা আছে, এখানে দেখুন দিনের পর দিন অগ্নিজিৎ মুখার্জি ডেট দিয়ে গেছে। গীতা বলে, এটাই তো লয়ের নিয়ম। এই নিয়ে তারা কথা বলতে থাকে। সেই মুহূর্তে ঝর্ণা এসে গীতাকে বলে, আপনি কি আমার কেসটা লড়বেন না, নাকি এর মধ্যে শ্বশুর বৌমার সম্পর্ক এসে দাঁড়ালো? গীতা বলে, গীতা যেটা কমিটমেন্ট করে নেয় সেটা শেষ অবধি দেখে ছাড়ে। এদিকে গিনি সাত্ত্বিককে শাড়ির কুচি ধরে দিতে বললে সাত্ত্বিক বলে, আমি পারবো না। এই নিয়ে তারা ঝগড়া করে। তখনই গিনি চিৎকার করে অগ্নিজিৎ মুখার্জিকে ডেকে বলে, আপনার ছেলে আমার শাড়ির কুচি কিছুতেই ধরছে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমিও তোমার মায়ের শাড়ির কুচি ধরি, তুমিও ধরো। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর সাত্ত্বিক গিনির শাড়ির কুচি ধরে দেয়। এরপর গিনি বলে, আমার শাড়ির পিনটা করে দাও না। সাত্ত্বিক প্রথমে রাজি না হলেও পরে গিনি অনেক বলাতে সাত্ত্বিক শাড়িতে পিন লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়লে অগ্নিজিৎ মুখার্জি চাদর মুড়ি দিয়ে ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খেতে গেলে পদ্ম সেটা দেখে নিয়ে বলে, আপনি সন্দেশ চুরি করে খাচ্ছেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, নিজের বাড়িতে কেন চুরি করে খাবো? পদ্ম বলে, সে ঠিক আছে, কিন্তু আপনার তো রক্তে চিনি আছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, একদম চুপ কর, কাউকে বলবি না। আর কি আছে? পদ্ম বলে, মালাই চমচম আর মাখা সন্দেশ আছে।